কোটা সংস্কার আন্দোলনের জেরে বড় ধাক্কা লেগেছে রেমিটেন্সে। আন্দোলন কেন্দ্রিক সহিংসতার কারণে বন্ধ ছিল বাণিজ্যিক ব্যাংক ও ইন্টারনেট। এর প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। চলতি মাসের প্রথম ১৩ দিনের তুলনায় পরের ২ সপ্তাহে প্রবাসী আয় কমে অর্ধেক হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী জুলাই মাসের প্রথম ২ সপ্তাহে প্রবাসী আয় এসেছে দিনে $৭,৭২,৮০,০০০ আর পরের ২ সপ্তাহে প্রতিদিন প্রবাসী আয় এসেছে গড়ে $৪,২০,৫৭,৮৫৭। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুলাই মাসে ২৭ দিনে প্রবাসী আয় এসেছে $১৫,৭৪,৬০,০০০। এর মধ্যে প্রথম ১৩ দিনে আসে $৯৭,৮৬,৪০,০০০ এবং ১৪ থেকে ২০ জুলাই ৭ দিনে আসে $৪৫,৯০,৫০,০০০। আর পরের সপ্তাহে অর্থাৎ ২১ থেকে ২৭ জুলাই তা নেমে দাঁড়ায় $১৩,৮০,৬০,০০০। এই হিসাব অনুযায়ী জুলাইয়ের ২৭ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে $৫,৪৪,৫৪,০৭৪। এটি আগের মাসের চেয়ে কম। জুনে প্রবাসী আয় এসেছিল $২৫,১৬,৫০,০০০ ওই মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল $৮,৪৭,২১,৬৬৬ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ১৮ জুলাই সন্ধ্যার পর থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে প্রবাসীরা কোনো রেমিটেন্স পাঠাতে পারেনি, যার প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। প্রবাসীরা $১ বিপরীতে ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা পেয়ে থাকেন।